বন্ধুরা আমার, বিশ্ব নবীর কাছে যখন আজরাইল এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী গো, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আর একজন ফেরেশতা এসেছে। নবীজি বুঝে নিলেন ওই ফেরেশতাটা অন্য কেউ নয়, আজরাইল। নবীজি তখন বললেন, আজ জিবরাইল বলছেন, ও দয়ার নবী গো, ওই ফেরেশতাটার এমন একটা পাওয়ার আছে, ওকে আল্লাহ এমন একটা পাস কার্ড দিয়েছে, পৃথিবীর যত বাড়ি আছে বিনা পারমিশনে ঢুকতে পারবে, এই রকম গেট পাস ওকে আমার রব দিয়ে দিয়েছেন। রাজার বাড়ি, বাদশার বাড়ি, যত বড় বড় মন্ত্রীর বাড়ি বলেন, আর বাংকার বলেন, আর মাটির নিচে রবার বাংকার বলেন, যাই বলেন না, বুলেট প্রুফ বাংকার বলেন, বুলেট প্রুফ ওয়াটার প্রুফ গাড়ি বলেন, ফায়ার প্রুফ বলেন, যত প্রুফ আছে ও সব জায়গায় ঢুকতে পারবে। আর কোনো জায়গায় ঢোকার ব্যাপারে ওকে অর্ডার নিতে হবে না। ও দয়ার নবী গো, কি আজীব, আপনাকে আল্লাহ কত সম্মানী করেছেন। ওই ফেরেশতাটাকে বলেছেন, আমার হাবিব পারমিশন না দিলে আমার হাবিবের বাড়িতে তুই ঢুকবি না, আগে জিবরাইলকে দিয়ে পারমিশনটা, গেট পাসটা নিয়ে নেবে। নবীজি বলেন, আমি বুঝে নিয়েছি রে জিবরাইল ওটা অন্য কেউ নয়, ওটা হলো আজরাইল। আর নবীজি কথা যখনই বললেন, ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, বিশ্ব নবী বলেননি জিবরাইল আমার কি হবে, আমার বিবিদের কি হবে, আমার নাতির কি হবে, আমার বেটির কি হবে, আমার বংশ আহালের কি হবে। নবীজি এটা বলেননি, বরং নবীজি বললেন, জিবরাইলে রে, ওকে আমি ঢোকার পারমিশন অতক্ষণ পর্যন্ত দেব না, যতক্ষণ পর্যন্ত আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে খবরটা না এনে দিবি। হযরতে জিবরাইল আমিন তুরত চলে গেলেন আল্লাহর কাছে খবর আনতে। বার্তা নিয়ে এসে বললেন, ও দয়ার নবী গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার রব আপনার উম্মতের সঙ্গে থাকবে। নবীজির দিলটা ঠান্ডা হয়ে গেল, বলে এবার আজরাইলকে ডেকে দাও, আমি তৈরি হয়ে গেছি, পথ আমার রেডি হয়ে গেছে, আমার ক্লিয়ার হয়ে গেছে, আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে।